জীবনটা চলতে চায় না, তারপরে চালিয়ে নিতে হয়। সংসারের জেলখানায় যারা ঢুকে পড়েছে তারা চাইলেও এই সংসারের জেলখানার থেকে ছুটি কোনোদিনও পাবে না, তাই তো মুখ বুঝি সব কিছু করতে হয়। আসসালামু আলাইকুম, আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম। সকালে ঘুম থেকে উঠি, দেখি আমার কিছু প্রয়োজনীয় জিনিস লাগতো, প্লাস্টিকের বাটি, তারপরে কিনে নিয়ে নিলাম। আর সকালে নাস্তা বানানো হয় নাই, তাই চলে আসলাম নাস্তা বানানোর জন্য। মামনি লুডুস খাবে, তাই শর্টকাটভাবে তাড়াতাড়ি যেভাবে হয় সেইভাবে লুডুসটা রান্না করে দিচ্ছি। আর বেশিরভাগ ও এইভাবে লুডুস রান্না করে খায়। এই তো একটু মশলা দিয়ে আর একটা ডিম দিয়ে রান্না করে নিয়ে নিলাম। তারপরে একটা ডিম অমলেট করে নিয়ে নিয়েছি, সাথে এই যে একটা আম কেটে নিয়েছি একদম শর্টকাটভাবে। আর একটু সস দিয়ে মামনিকে খেতে দিলাম। আমি এখানে একটু সস দিয়ে ডিম অমলেটটা খেয়ে নিলাম, সাথে কিছু আম কেটে। তারপরে তো সকালের নাস্তা শেষ করার পরে এই তো বড়কা টরকা পরে একদম রেডি হয়ে কোথায় যাচ্ছি চলেন আপনাদের সাথে করে নিয়ে যাই। তার আগে বলি, আমার ভিডিও ভালো লাগলে পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। অনেক দিন পরে এই বাড়ির সামনে দিয়ে যাচ্ছি। আমি অনেক দিন এই বাসায় ছিলাম, অনেক স্মৃতি জোড়ানো ছিল। তারপরে তো চলে আসলাম বাজারে, মূলত কাজ ছিল আমার ব্যাংকের কাজ সারার পরে তারপরে এই যে বাজার থেকে কিছু ফল কিনে নিলাম। তারপরে এখান থেকে এই যে কিছু প্রয়োজনীয় জিনিস কেনা ছিল, কসমেটিকের দোকান। তারপরে এখান থেকে ও কিনে নিয়ে তারপরে যে গাজর কেনার জন্য চলে আসলাম। এখান থেকে কিছু গাজর টাজর কিনে নিয়ে এই তো বাসায় চলে আসলাম। আঙ্গুর, তারপরে খেজুর, আপেল, মালটা আর এই তো গাজর ফলের মধ্যে এগুলা ছিল। আর এখন আমি সুন্দর মতন ঝুড়িতে করে রেখে দিচ্ছি ফ্রিজে। অনেক দিন ধরে ফল কেনা হয় না, ফাইনালি আজকে কয়টা ফল কিনলাম। আর ফলের যে পরিমাণ দাম, তার কি কিনবে আর কি খাবে। আর কিছু পেঁয়াজ কিনে নিয়ে আসছি। আর এই তো এখানে কসমেটিকের দোকান থেকে এই যে হুইল পাউডার, একটা শ্যাম্পু আর একটা ফিক্সল কিনে আনলাম। আর এই তো জায়গায় রেখে দিচ্ছি। হুইল পাউডার একদম শেষ হয়ে গেছিল, অল্প একটু হুইল পাউডার ছিল, একদম প্রয়োজনীয় ছিল আমার এগুলা। আর এই তো এখন হলো বিকেল, আর বিকেলবেলা ছেলের মাদ্রাসায় যাব, তাই ছেলের পছন্দের খাবার নিয়ে যাচ্ছি। ফ্রেঞ্চ ফ্রাই সে অনেক পছন্দ করে, সাথে কিছু ফলও কেটে নিয়ে নিলাম। নিয়ে এই তো আমি রেডি হয়ে একদম বেরিয়ে গিয়েছি আর চলে আসলাম মাদ্রাসায়। আসার পরে দেখি যে ওদের এখনো ছুটি হয় নাই, যেহেতু পরীক্ষা, এই জন্য একটু দেরিতে ছুটি হচ্ছে। আর সবাই লাস্টে এই যে আমার বাবাটা বাড়ালো, আর বাড়ানোর পরে দেখি যে তার চুল কেটে দেওয়া হয়েছে মাদ্রাসার থেকে। আর আমার যে কি শান্তি লাগতেছিল, চুল কাটা একদম দরকার ছিল, তাই এই যে ফাইনালি চুল কাটি দিয়েছে আলহামদুলিল্লাহ। আর এখন ওর খুব শান্তি লাগতেছিল, সেই কথাই জিজ্ঞাসছিলাম। তারপরে যে খাবার রাখতে গেছে, তারপরে আমি চলে আসলাম বাসায়। আসার পরে এই যে এখন আমি রাতে রান্না করব, পাঙাশ মাছ ভুনা করব। যে পাঙাশ মাছ 5 কেজি ওজনের বড় মাছ নিয়েছিলাম, সেটি আর রান্না করা হয় নাই, আজকে ফাইনালি রান্না করতেছি। আর আমার ভিডিওর ভিতরে যদি ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই তো সুন্দর করে আমি ভুনা করি নামিয়ে নিয়ে নিলাম। আর এই ভিডিওটা ছিল বৃহস্পতিবারের। আজকের মতন বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।